চলে আসছি দরগা শরীফে। এটা হচ্ছে দরগা শরীফের মেন এন্ট্রি গেট। রোজা মোবারকের সামনে যাচ্ছে, ভিতরে অনেক মানুষ ভিড় হয়, তাই বেশিক্ষণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজমির ভ্রমণের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজমির ভ্রমণে আমি আজমিরের দুটি বহুল জনপ্রিয় প্লেস ভিজিট করেছি। একটি হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু দরগা শরীফ, আর অন্যটি হচ্ছে আদা কা জোপড়া। আপনারা এখন যে প্লেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা কা জোপড়া। এটি হচ্ছে ভারতবর্ষের একটি প্রাচীনতম মসজিদ। এটি আজমির দরগার খুব নিকটে অবস্থিত। এটি তৈরি করেন দিল্লির সালতানাতের প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবেক। এখানকার লোকালদের মতে এই মসজিদটি 2.5 দিনে তৈরি করা হয়েছিল, যার কারণে এই মসজিদের নামকরণ করা হয় আদা কা জোপড়া। আবার আরেকটি তথ্য মতে এখানে 2.5 দিনে একটা মেলার আয়োজন করা হতো, যার কারণে এই মসজিদের নামকরণ করা হয় আদা কা জোপড়া। যাই হোক, আমরা এখন এই মসজিদটি ভিজিট করে দরগা শরীফের দিকে যাব। গাইস, আমরা এখন চলে আসছি দরগা শরীফে। এটা হচ্ছে দরগা শরীফের মেন এন্ট্রি গেট। এই গেট দিয়ে আমরা এখন ভিতরে এন্ট্রি করছি। এখানে দিনের থেকে রাতে মানুষ বেশি হয়, আর দরগা শরীফ রাতে দেখতে অনেক সুন্দর দেখে, কারণ এখানে অনেক ধরনের লাইটিং করা হয়। দরগা শরীফের পাশে হচ্ছে মসজিদ, আর এখানে সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই গেট দিয়ে সবাই রোজা মোবারকের সামনে যাচ্ছে, ভিতরে অনেক মানুষ ভিড় হয়, তাই বেশিক্ষণ ভিতরে থাকা সম্ভব না, আর ভিতরে ভিডিও অ্যালাউড না। এখানে রাতে কাওয়ালি প্রোগ্রামের আয়োজন করা হয়। গাইস, এটা হচ্ছে সব থেকে বড় ডেক বা গড়াই। এখানে এই ধরনের বড় 2টা ডেক আছে, যেগুলোতে 180 মনের মিষ্টান্ন তৈরি করা হয়। একটাতে 60 মন আর একটাতে 120 মন করে রান্না করা হয়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাতে 120 মন রান্না করা হয়, আর এটাতে অলরেডি রান্নার প্রসেস চালু আছে। আর এটা রান্না হওয়ার পরে সবাইকে দেওয়া হবে খাওয়ার জন্য।
ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন, সামনে যেন আরো ভালো ভালো ব্লগ আপনাদের দেখাতে পারি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।